পঞ্চায়েত এই নিয়ে বারবার আলোচনা হয়েছে। বারবার পঞ্চায়েতে এই সরকার যেখানে ক্যাম্প করে তাদেরকে নাজেহাল করে লাইনে দাঁড় করিয়ে তাদেরকে দিনের পর দিন বছরের পর বছর তারা লাইনে দাঁড়িয়ে বার্ধক্য ভাতা বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু নেটফল ছিল। কারণ আমরা বারবার দেখেছি তাদের সিরিয়াল লিস্টের নাম আছে, নাম থাকার সত্ত্বেও সমস্যাটা হয়ে গেছে কাছের মানুষ আর কাজের মানুষ, এই দুটো তফাৎ হয়ে গেছে। সাধারণ মানুষ এইখান থেকে সমস্যায় পড়ে যাচ্ছে। যারা সিরিয়াল লিস্টে নাম আছে, দেখা যাচ্ছে আমার কাছের মানুষ যে আছে, এই সরকারের কাছের মানুষ যারা আছে তাদের আগে নামটা করিয়ে দিয়ে তারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা পাচ্ছে। অথচ আমার সামনে পিছনে দেখুন 80 বছর হয়ে গেছে, 85 বছর হয়ে গেছে, 75 বছর হয়ে গেছে, তারা কিন্তু বার্ধক্য ভাতা বিধবা ভাতা পাচ্ছে না। এই সাধারণ মানুষ কেন বিপদে পড়বে? আমার প্রশ্ন এখানেই। আমরা বারবার পঞ্চায়েতে বলেছি, বিডিও সাহেবের কাছে গিয়ে আমরা আবেদন করেছি, কিন্তু এই সাধারণ মানুষের কি অপরাধ? যারা 80 বছর হয়ে গেছে, যারা 70-75 বছর বয়স, তাদের অধিকার এটা বার্ধক্য ভাতা বিধবা ভাতা পাওয়ার, তারা পাচ্ছে না। তাই আজকে আমরা সকলে জড়ো হয়েছি। জড়ো হওয়ার একটাই কারণ, এই বয়স্ক মহিলারা যারা দাদু আছে, দিদা আছে, তারা বার্ধক্য ভাতা পাক, তারা বিধবা ভাতা পাক। আর সবথেকে বড় জিনিস, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই বড়া উপস্বাস্থ্য কেন্দ্র, যেখানে 24 ঘন্টা চিকিৎসা হতো, আমার পিছনেই দেখুন আজকের তালা লাগানো আছে। এই উপস্বাস্থ্য কেন্দ্রে যেখানে প্রসূতি হতো, এখানে গর্ভে বাচ্চা এখানে প্রসব হতো, সেইখানে আজকে তালা লাগানো। তাই এই করুণ অবস্থার জন্য দায় কার? তাই চিন্তা ভাবনা করতে হবে। আমরা চাই অবিলম্বে দাবি, এই সাধারণ মানুষের বড়া গ্রাম পঞ্চায়েতের বোড়াই আশেপাশে যত গ্রাম, এই উপস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু চিকিৎসা হতো, এখানে সুব্যবস্থা ছিল, কিন্তু এখন দেখুন আর কোনো ব্যবস্থা নেই। তাই আমাদের দাবি, এই উপস্বাস্থ্য কেন্দ্র অবিলম্বে 24 ঘন্টা চিকিৎসা হোক, এইখানে স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার থাকুক, চিকিৎসা হোক, সাধারণ মানুষ ভালোভাবে যেন চিকিৎসা পায়, এইটা আমাদের দাবি। আপনার নাম? আমার নাম সুজল তাঁতি, বড়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেতা।